প্রিয় দর্শক, আমি সায়ন আর আপনারা দেখছেন গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করব। 7 এবং 8ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর একটি ঐতিহাসিক মাইল ফলকও বটে। প্রধানমন্ত্রী হিসাবে এটি নরেন্দ্র মোদীজির তৃতীয় মালয়েশিয়া সফর। এই সফরে প্রতিরক্ষা থেকে শুরু করে ডিজিটাল টেকনোলজি, অর্থনীতি, সেমিকন্ডাক্টর, খাদ্য সুরক্ষা ইত্যাদি নানান বিষয় উঠে এসেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি। এই সমস্ত বিষয়ই আজকের এই আলোচনায় আমরা তুলে ধরব। তো ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হতে যাচ্ছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে এই দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে সাংস্কৃতিক আদান প্রদান এবং বাণিজ্যিক যোগাযোগ। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 30 লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যাদের মধ্যে একটি বড় অংশের মানুষ আমাদের ভারতের দক্ষিণাঞ্চলের অর্থাৎ দক্ষিণ ভারতীয় তামিল সম্প্রদায়ের মানুষ। তারা মালয়েশিয়ায় বসবাসকারী এই বিরাট সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ ভারতের সঙ্গে মালয়েশিয়ার আত্মিক এবং সাংস্কৃতিক যোগাযোগের একটি বড় মাধ্যম। 2024 সালে ভারত এবং মালয়েশিয়া এই দুই দেশের সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করা হয়েছে, যা কিনা রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রের এক গভীর সহযোগিতার প্রতীক। 2025 সালে এই দুই দেশের মধ্যে বাণিজ্য 79.49 বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যেটা কিনা $18.59 বিলিয়ন। এই বিপুল বাণিজ্য দক্ষিণ এশিয়ায় ভারতকে মালয়েশিয়ার কাছে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হিসাবে উন্নীত করেছে। পাম অয়েল থেকে ইলেকট্রনিক্স, কৃষি পণ্য, এই সমস্ত ক্ষেত্রে ভারত এবং মালয়েশিয়ার বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে মোদীকে স্বাগত জানাতে তিনি স্বয়ং এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন। এরপর দুই নেতাকে এক গাড়িতে একসঙ্গে যেতেও দেখা যায়। গার্ড অফ অনার এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে সেখানে স্বাগত জানানো হয় এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত নৃত্যশিল্পীরা এবং দুই নেতা একটি কমিউনিটি ইভেন্টেও অংশ নেন। প্রধানমন্ত্রী মোদীর কথা অনুযায়ী তার এই সফর দুই দেশের সম্পর্কের উচ্চতা ও গভীরতা দেখিয়েছে। এবারে আমরা দেখব কোন কোন বিষয়ে এই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথমত, দুর্যোগ ব্যবস্থাপনায় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। যেহেতু মালয়েশিয়া এবং ভারত দুই দেশই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ, তাই এই দুই দেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য যৌথভাবে প্রশিক্ষণ, সহযোগিতা এবং পারস্পরিক সাহায্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ দুর্নীতি প্রতিরোধে দুই দেশ তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করবে এবং দুর্নীতির তদন্ত ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে দুই দেশ আরও কাছাকাছি আসতে পারবে। এর ফলে এই দুই দেশে বিনিয়োগকারীদের আস্থাও অনেক বৃদ্ধি পাবে বলে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন। ভারত এবং মালয়েশিয়ার মধ্যে তৃতীয় যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেটি হচ্ছে একটি অডিও ভিজুয়াল কো প্রোডাকশন এগ্রিমেন্ট। এই চুক্তির ফলে বলিউড এবং মালয়েশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বাড়বে এবং সহযোগিতাও বৃদ্ধি পাবে এবং এই চুক্তি সাংস্কৃতিক বিনিময় ও কর্মসংস্থানের পথও প্রশস্ত করবে। চতুর্থত, দুই দেশের মধ্যে একটি শ্রম চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে মালয়েশিয়ায় কর্মরত ভারতীয়দের সামাজিক নিরাপত্তা এবং অধিকার রক্ষা পাবে এবং সুনিশ্চিত হবে। পঞ্চমত, ডিজিটাল টেকনোলজির আদান প্রদান, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল টেকনোলজির আদান প্রদান, স্কিল ডেভেলপমেন্ট। ভারতের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ মালয়েশিয়ার ডিজিটাল ইকোনমিকে আরও গতি দান করবে। ষষ্ঠত, ইউএন পিসকিপিং কোঅপারেশনের রিনিউয়াল বা পুনর্নবীকরণ। এটি আন্তর্জাতিক শান্তি মিশনে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও মজবুত করবে। এছাড়া ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মধ্যে ভারত এবং মালয়েশিয়া এই দুই দেশ জীব বৈচিত্র্য সংরক্ষণে যৌথভাবে কাজ করবে বলে স্বীকৃত হয়েছে, যেটা কিনা পরিবেশগত স্থায়িত্বের জন্য অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। এছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হোমিওপ্যাথি রিসার্চে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ডিজিটাল কাউন্সিল গঠনের মতো উদ্যোগ দুই দেশের স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে। সর্বোপরি প্রধানমন্ত্রী মোদীর এই সফরে প্রতিরক্ষায় কাউন্টার টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের যৌথভাবে কাজ করা, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং ম্যারিটাইম সিকিউরিটির উপরেও জোর দেওয়া হয়েছে এবং এই পদক্ষেপ ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি অনেকটাই সুনিশ্চিত করবে। প্রধানমন্ত্রী মোদীর এই মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ যেমন বাড়বে, তার পাশাপাশি
ট্যুরিজমে ভিসা প্রসেসিং লিবারালাইজেশন এবং এয়ার কানেক্টিভিটি বাড়ানোর বিষয়গুলির উপরও জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই দুই দেশের সমৃদ্ধি একে অপরের সঙ্গে জড়িত। মালয়েশিয়ার চেয়ারম্যানশিপে আসিয়ান গোষ্ঠীতে ভারতের অবস্থান আরও মজবুত হবে। এক কথায় আমরা বলতে পারি, এই দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে পরস্পর সহযোগিতা এবং আদান প্রদানের নীতি গ্রহণ করেছে, তার ফলে আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের গুরুত্ব আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।